এরম লম্বা একটু খাটো, এরম ছোট সাইজ, বেশি বড় না। বেশি বড় না, একটা সুন্দর, মানে যে আমি খালি বাঁ হাত দিয়ে হ্যাট করেছি আর মনে দেখে আমাকে এসে এইরকম ভাবে ধরেছে। এভাবেই অজ্ঞাত এক প্রাণীর আক্রমণের বর্ণনা দিলেন ভুক্তভোগীরা। একবারে এই জায়গাতে দাঁড়া আর আমি ওই যে সরকারাত ওই জায়গা ওখান থেকে মনে যে বাঁ হাত দিয়ে হ্যাট করছি, এই পাঁচখানি লাভ। খাটো উচ্চতার এই প্রাণীটিকে কুকুর বলে অভিহিত করা হলেও কেউ নিশ্চিত নন প্রাণীটি কোন প্রজাতির। ইতোমধ্যে গ্রামের কয়েকজনকে কামড়ে এবং আঁচড়ে আহত করেছে অজ্ঞাত এই প্রাণীটি। এই যে এই হাতের এখানে কামড় মারছে, জায়গা এখন আছেই। অসেন কুকুর কোন থেকে আইছো, বের হ। আর ওই কুকুর দৌড়িয়ে আসি, আমার মাথায় এই চোখ সাপটি কামড় মারছে। আমরা খুব আতঙ্কে আছি, কি কারণে আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এরা তো বাইরে নিয়ে মানে বেড়াইতে পারতেছে না, মানে প্লাস এমনকি আমরা মানে ভয় ভয় থাকতেছি যে কখন এসে পানি আক্রমণ করে। কোথাকার কুকুর, এখানে কি করিস? কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, লাফ মারে আমার আম্মাকে কামড় মারিছে। কেউ বলছেন প্রাণীটি দেখতে হায়নার মতো, কেউ বা বলছেন এটি বন বিড়াল কিংবা শেয়ালের মতো, কিন্তু কেউই প্রাণীটির সঠিক বর্ণনা দিতে পারছেন না। গ্রামের সবাই আছেন অজ্ঞাত এই প্রাণীর হামলার আতঙ্কে। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াই গ্রামের বনপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিষভাঙ্গা দক্ষিণ পাড়ায়। এদিন আমার মেয়ে মানে খেলা করছিল, তো হঠাৎ করে প্রাণীটা এসে আমার মেয়ের উপর হঠাৎ করে আক্রমণ করে। সেটা ছিল আসলে কুকুরের মতো, বাট মানে মনে হচ্ছিল কুকুরও না, আবার অনেকটা ছিল কুকুরের মতো। তো হচ্ছে আমার মেয়ে কামড় দিয়ে ওর মাংসটা উঠাই নিছে। সাধারণ কুকুরকে ধাওয়া করলে বা তাড়িয়ে দিলে কুকুর পালিয়ে গেলেও এই প্রাণীটি উল্টো আক্রমণ করছে আর বদ্যিত কামড় দিয়ে চলে গেছে ভোরা বদ্যি। হামলার ঘটনায় আহতরা হলেন শহীদুল ইসলাম রিপনের ৬ বছরের মেয়ে মোসাম্মদ রাইসা, রফিকুল ইসলাম মৃধার স্ত্রী মোসাম্মদ মহিমা বেগম, মৃত সুলাত ভান্ডারের ছেলে মোহাম্মদ জালেম উদ্দিন। তারা বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কুকুর এসে তার কামড় দেয়, কামড় দিতে আমি মেয়েকে ধরি, তখন কুকুর আমার দিকে গিয়ে আসে। আমি যখন কুকুরকে বলি যা যা, তখন সে আপাতত চলে যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের জানা না থাকলেও মূল ঘটনা জানার জন্য খোঁজ খবর করা হবে। পাটোয়ারি জেনারেল ক্লিনিকের চিকিৎসক জানান, তাদের কাছে যে রোগী এসেছে তাকে কি ধরনের প্রাণী কামড়েছে বা আঁচড়ে দিয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি, তবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা রোগীকে যে আসার সাথে সাথে যে আমরা তাকে যে জায়গাটা ড্রেসিং করা হয়, হ্যাঁ, ড্রেসিং করে ব্লিডিং পয়েন্টগুলো সুন্দর করে বন্ধ করে আমরা তাকে স্টিচ দিয়ে দিই, স্টিচ দিয়ে এবং যে কুকুরে কামড়ানোর যে ভয়টা থাকে সেটা যে জলাতঙ্ক বা র্যাবিস হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তাকে আমরা যে র্যাবিস ইনজেকশন দেওয়া হয়, হ্যাঁ, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন এবং র্যাবিস ইনজেকশন দিই। দেওয়ার পরে রোগীকে আমরা ভর্তি থাকতে বলি।